কোকিনহফ টিউলিপ গার্ডেনে। এত বছর ধরে শুধুমাত্র ছবিতে সিনেমাতে দেখেছি, বাট আজকে মানে সামনে থেকে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। কিন্তু চলো। অমিতাভ বচ্চন এবং রেখাজির সেই বিখ্যাত রোমান্টিক গান সিলসিলা মনে পড়ে নিশ্চয়ই, যেই গার্ডেনে শ্যুট হয়েছিল। যখন ছোটোবেলায় দেখেছি তখন তো জানতাম না এটা কোকিনহফ টিউলিপ গার্ডেন, বাট অনেক পরে যখন এই গার্ডেনটা সম্পর্কে জেনেছি ফ্যাসিনেশন ততই বেড়েছে। আজকে চলে এসেছি কোকিনহফ এবং এটা আমার ইউরোপ ট্রিপের সেকেন্ড ডে। তো গতকাল তো অ্যামস্টারডাম সিটিটা ঘুরে দেখলাম, আর এইটা হচ্ছে অ্যামস্টারডাম থেকে 40 কিলোমিটার দূরে। এবং কোকিনহফ আসতে আসলে কি কি প্যাকেজ আপনাদের কিনতে হতে পারে, কতক্ষণ সময় নিয়ে আসতে হবে, সব ডিটেলস আমি পুরো ভিডিওতে জানিয়ে দিচ্ছি। যেহেতু বাংলাদেশ থেকে যাওয়ার আগেই আমি কোকিনহফের টিকিট বুক করে রেখেছিলাম, তো সেই টাইম স্লট অনুযায়ী আমি চলে গিয়েছি টিউলিপ গার্ডেনে। ঢোকার আগে এই দোকান থেকে চকলেট এবং কফি নিলাম। হ্যালো এভরিওয়ান, কোকিনহফ। আমি যখন ফার্স্ট এখানে ঢুকছিলাম কফি এবং চকলেট ছিল হাতে, তো আমি ভেবেছিলাম যেটা শেষ করে ঢুকতে হবে, বিকজ এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এখানে খাবার দাবার নিয়ে নিশ্চয়ই ঢুকতে দিবে না, বাট আমি জানি না এটা আমাদের মতো কান্ট্রি হলে কি হতো, জীবনে ঢুকতে দিত না, কারণ জানে সব এদিক সেদিক ফেলে রাখবে। বাট আমি জাস্ট একটু দেখাম, এত ক্লিন। আমি নেদারল্যান্ডে ঢোকার পরে এখনো পর্যন্ত কোনো ডাস্ট পাইনি। গার্ডেন অফ ইউরোপ নামে পরিচিত এই কোকিনহফ টিউলিপ গার্ডেন, এটা মূলত আসলে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় একটি ফুলের বাগান এবং অসম্ভব সুন্দর। অ্যামস্টারডাম থেকে এটা প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে আসার জন্য অ্যামস্টারডাম থেকে 3টা থেকে 4টা পয়েন্ট থেকে পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিন্তু সেই টিকিটগুলো কিন্তু আপনাকে আগে থেকেই বুক করতে হবে অনলাইনে। কোকিনহফ দিয়ে সার্চ করলে আপনারা একটা ওয়েবসাইট পাবেন এবং কোকিনহফ গার্ডেন, সেই ওয়েবসাইট থেকে আপনারা টিকিট বুক করতে পারবেন। আর একটু আগে থেকে বুক করে রাখলে আসলে সিকিউর হয়, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আপনি কোন সময়টা নেদারল্যান্ড যাচ্ছেন। নেদারল্যান্ডের এই কোকিনহফ টিউলিপ গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই মার্চের মাঝামাঝি থেকে মের মাঝামাঝি এই সময়টা পর্যন্ত, মানে এই সময়টার মধ্যেই ভিজিট করতে হবে, কারণ পুরো বছরটা কিন্তু কোকিনহফ টিউলিপ গার্ডেনটা বন্ধই থাকে। মার্চের মাঝামাঝি থেকে মের মাঝামাঝি পর্যন্ত আসলে বেসিক্যালি ওপেন থাকে। সো খুবই অল্প সময়, অ্যান্ড আমি খুবই সৌভাগ্যবান যে এই সময়টাতেই আমি ভিজিট করেছি। ওয়েল, এবার আসি যে কত টাকার টিকিট কাটতে হবে এবং কিভাবে আপনি আসলে এই কোকিনহফে যেতে পারবেন। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চান, সেক্ষেত্রে অ্যামস্টারডাম থেকে আপনি টিকিট কেনার সময় আসলে ডিসাইড করতে পারেন যে আপনি ওদের ট্রান্সপোর্টটা ব্যবহার করবেন কিনা। সেক্ষেত্রে এন্ট্রি ফি হচ্ছে 20 ইউরো, বাট আপনি পাবলিক ট্রান্সপোর্ট সহ নিলে 29 থেকে 40 ইউরো পর্যন্ত পড়বে বিভিন্ন প্যাকেজে। তো আপনি কোথায় হোটেল বুক করেছেন, সেটা অ্যামস্টারডামের সাউথ আর নর্থ বা কোন জায়গাটাতে, সেটা বুঝে আপনি একটা লোকেশন, ওখানে ওরা 3 থেকে 4টা অপশন আপনাকে দিবে যে আপনি শিফুল এয়ারপোর্ট থেকে উঠতে চান নাকি আরও যে জায়গাগুলো আছে সেখান থেকে উঠতে চান। যদি শিফুল এয়ারপোর্টটা আপনার কাছাকাছি হয় আপনি এখান থেকেও নিতে পারেন, বা আপনার হোটেলের কাছাকাছি যে লোকেশনটা হবে সেখান থেকে আপনি আসলে ডেস্টিনেশনটা বুক করে দেন আপনি টিকিটটা কাটতে পারেন। তাহলে যেটা হবে, আপনি হোটেল থেকে বেরিয়ে সেই স্টেশনে চলে যাবেন, অ্যান্ড স্টেশনে গিয়ে দেখবেন যে গাড়ি অপেক্ষা করছে কোকিনহফে, অ্যান্ড দেন বাসে উঠে আপনি চলে আসতে পারবেন কোকিনহফ টিউলিপ গার্ডেনে। এই ট্রিপের পরে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার ফেভারিট ডেস্টিনেশন কোথায়, তাহলে আমি এই কোকিনহফের কথাই বলবো, আমি অ্যামস্টারডামের কথাই বলবো। আমি তো এই ট্রিপে 4টা কান্ট্রি ঘুরলাম, বাট অদ্ভুত সুন্দর আসলে কোকিনহফ। ঘুরে ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম, আবার একটু ফটোশ্যুট করছিলাম, কারণ মেমোরিজ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন একটু মন খারাপ থাকে বা একটু হতাশ লাগে, তখন আমি সুন্দর সুন্দর মিষ্টি মেমোরিগুলো বের করে করে দেখি মোবাইল থেকে। তো আমি মেমোরি ধারণ করতে খুবই পছন্দ করি। এখানে আমি বসে বসে ছবি তুলছিলাম। একটা মজার ঘটনা হচ্ছে, একজন ব্রাজিলিয়ান লেডি এসে আমাকে বলছে যে তুমি হাসলে আরও বেশি সুন্দর লাগবে। তো ওনার কথা শুনে আমি একদম হেসেই ফেলেছি। আপনি কেন আসলে মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে নেদারল্যান্ড ঘুরতে আসবেন? লাইক আমি যখন চিন্তা করি যে এত দিনের জমানো টাকা জাস্ট অ্যাকাউন্ট জিরো করে দিয়ে চলে আসলাম, বাট দিস ইজ লাইক হেভেন। মানে আপনি বেঁচে থাকেন আসলে যদি
স্বর্গটা দেখতে পারেন, মানি ইজ নাথিং। এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন যে এত টাকা খরচ করে আসলে কেন আসছে। So, মানে আমি যখন যতই দেখছি চারিদিকে আমার হচ্ছে কান্না পাচ্ছে যে ভাই পৃথিবীটা এত সুন্দর। আমি বলবো যে নট লাইক যে আপনি টাকা জমাবেন না, ডেফিনেটলি, কিন্তু অন্তত আপনার জীবনের জমানো টাকার একটা অংশ খরচ করে হলেও এখানে আসুন। কত রং কত রূপ, টিউলিপের যে এত এত রং হতে পারে এটা সত্যিই আমার জানা ছিল না। একটা কথা মনে করিয়ে দিই, এই গার্ডেনে ভিজিট করতে আসলে আপনারা একটু মর্নিংয়ে স্টার্ট করবেন। মর্নিং স্লট শুরু হয় 8:30 থেকে, 8:30 থেকে না পারলেও আপনারা 9টা থেকে স্টার্ট করবেন, মানে তাহলে আপনার হোটেল থেকে বের হতে হবে 8টায়। 1 ঘন্টা লাগবে আপনার টিউলিপ গার্ডেনে আসতে, কারণ সকাল সকাল আসলে মোটামুটি ফাঁকা পাওয়া যায়। আর দুপুরের দিকে যদি আপনি ঘোরা শেষ করে, মানে ওরা হচ্ছে টাইম স্লট দিয়ে থাকে 3 আওয়ার, গার্ডেনের মধ্যে 3 ঘন্টার মতো সময় আপনি স্পেন্ড করতে পারবেন। তো দুপুরের মধ্যে যদি আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার আমস্টারডাম সিটিটাও এক্সপ্লোর করতে পারবেন একই দিনে। তা না হলে কিন্তু আপনার পুরো দিনটাই আসলে কোকেনহফে চলে যাবে, আপনি কিন্তু ফিরে এসে আর আমস্টারডাম সিটিটা এনজয় করতে পারবেন না। খেয়ে কাজ করতে আসলে কতক্ষণই বা ভালো লাগে বলুন। বছরে একটা এক্সপেন্সিভ ট্রিপ তো আপনি নিজেকে দিতেই পারেন। সো আমি আবারও বলবো যে যদি আপনার সামর্থ্য থাকে আপনি অবশ্যই নেদারল্যান্ডের এই কোকেনহফ টিউলিপ গার্ডেনটা মাস্ট ভিজিট করবেন। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, অসম্ভব সুন্দর। ওয়েল, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকুন আর যেতে যেতে গার্ডেনটাকে আর একটু উপভোগ করুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, এবং পরের এপিসোডে আমি যাচ্ছি নেদারল্যান্ডের আরও একটা মাস্ট ভিজিট প্লেস, গিথরন ভিলেজটাকে বলা হয় নেদারল্যান্ডের ভেনিস। সেই সুন্দর গ্রামটাও আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরবো। সো স্টে কানেক্টেড, টাটা।